price, how much? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে আমার ওমরা সফরের শেষ ভিডিওটা শেয়ার করছি। শেষ ভিডিও বলতেই আমার মনের ভেতরে যেন একটা কষ্ট অনুভব করছি। মক্কা ছেড়ে যখন মদিনায় আসছিলাম তখন মনে কষ্ট ছিল, বাট ভালো লাগাও কাজ করতেছিল। আর এখন যখন মদিনা থেকে একবারে চলে আসব তখন কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। আবারও যাওয়ার আশা বুকে নিয়ে এবারের মতো বিদায়। আসলে ওমরা করতে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। তো আল্লাহর কাছে বারবার এই দোয়াই করতেছে যে আল্লাহ যেন বারবার যাওয়ার তৌফিক দেয়, সবাইকে যেন আল্লাহর ঘর দেখার তৌফিক দেয়। তো আসার আগের দিন রাতের বেলা আমরা এশার নামাজ আদায় করার পর হাতে একটু সময় পেয়েছিলাম, তখন একটু শপিং করতে বের হয়েছিলাম ফ্যামিলি মেম্বারদের জন্য। টুকটাক কিছু শপিং করব। আল্লাহর ঘর থেকে আসার সময় একদমই খালি হাতে আসা যায় না, সবাই টুকটাক শপিং করে। আমরাও গিয়েছিলাম একটু শপিং করতে। তো এখানে আমি কয়েকটা আবায়া শপে আসলাম। তো এখানে আবায়া শপগুলোতে দেখলাম খুব সুন্দর সুন্দর আবায়া আছে। আর এখানকার আমার কাছে বেশি ভালো লেগেছে তুর্কি ডিজাইনের এই আবায়াগুলো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো এখান থেকে আমি কয়েকটা আবায়া নিয়েছিলাম, আর সাথে কিছু খেজুর, চকলেট। তো এই শপিং করা হয়েছিল। মক্কাতে যে কটা দিন ছিলাম শপিং করার মতো তেমন কোনো সময় পাইনি, আর মদিনাতে আসার পরও তেমন কোনো সময় পাচ্ছিলাম না। তবুও একটু সময় বের করে লাস্ট মোমেন্টে টুকটাক শপিং করতে বের হয়েছিলাম। সময়গুলা যে কোন দিক দিয়ে কেটে গেল আসলে টেরই পাইনি। আর ঘোরাঘুরি টাইমও তেমন আমরা বের করতে পারিনি। ওই আমাদের গাইড আমাদেরকে যতটুকু ঘুরিয়েছিল আমরা অতটুকুই দেখেছি, এর বাইরে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। এখানকার আবায়া সবগুলাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার কাছে এখানকার আবায়াগুলো অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে আরও অনেকগুলা দোকান আছে, চকলেট, খেজুর। তো এই তো এখান থেকে ঘুরে ঘুরে কিছু দেখতেছিলাম আর টুকটাক শপিং করতেছিলাম। আর এই প্লেসটা আপনারা যদি এখানে যান তাহলে আপনারা যেতে পারেন। এটা কুবা রোডে যাওয়ার জন্য, কুবা রোডে আর কি, কুবা মসজিদে যাওয়ার যে রাস্তাটা পড়ে সেখানেই এখানে অনেকগুলা শপ আছে। তো আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো শপিং শেষ করার পর আমরা এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়েছিলাম, তো এখানে আমরা ডিনার করেছি। আলহামদুলিল্লাহ এখানের খাবারটা অনেক বেশি ভালো ছিল। খুব তৃপ্তি করে খেয়েছিলাম, মনে হচ্ছিল যেন ঘরের খাবার খাচ্ছি। কারণ মক্কাতে থাকা অবস্থায় খাওয়ার আমি কোনো টেস্ট পাচ্ছিলাম না, আসলে কোনো খাবারই ভালো লাগতেছিল না। বাট এখানে খাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো শপিং শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে গিয়েছিলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এখানে চলে আসলাম ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে নববীতে। ফজরের নামাজ পড়ার পর চলে আসলাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম জানানোর জন্য। আমি যতবারই এখানে নামাজ পড়েছি মসজিদে নববীতে, ততবারই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে এসে দাঁড়িয়ে থাকতাম, সালাম পেশ করতাম। তো আজকেও আসার আগে গেলাম, কারণ আবার কবে না কবে যেতে পারবো জানি না, আল্লাহ ভালো জানে সেটা। তো শেষবারের মতো আসলাম এখানে সালাম জানানোর জন্য। আসলে এখান থেকে আসতে ইচ্ছে করে না, যে যাবে তার আসলে আসার আর ইচ্ছে করবে না। তো এখান থেকে আসার পর আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম মসজিদের বাইরে। আমার হাজব্যান্ড সালাম জানানোর জন্য গিয়েছে, এখনও আসে নাই। তো ওর জন্যই আমি ওয়েট করতেছিলাম, আর এখানে বসে বসে চিন্তা করতেছিলাম যে আবার কবে আসবো, কবে আবার আসতে পারবো জানি না। আল্লাহ যেন সবাইকে এখানে আসার তৌফিক দেয় এবং আমরা যেন বারবার যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দেয়। আমাদের বাসটা যেহেতু বলেছিল সকাল 7টা বাজে ছাড়বে, তো আমরা ওইখান থেকে নাস্তা করে এসেছিলাম হোটেলে। হোটেলে আসার পর আমরা বাসে উঠেছিলাম। তো
বাসে ওঠার পর ঠিকঠাকই ছিল সব কিছু। আর মাঝ রাস্তাতে হচ্ছে অনেক বৃষ্টি পেয়েছিলাম সৌদি আরবে। আর ওমানে আসার পর এখন তো একদম বিপদে পড়ে গিয়েছি আমরা। ওমানে আসার পর অনেক বৃষ্টি হয়েছিল ওমানে। তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন সামনে অনেক পানি। আর এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক ধুলার ঝড় হচ্ছে। মানে কি বলবো, বাইরে এত বাতাস ছিল, গাড়ির মধ্যে বসে আমি টের পাচ্ছিলাম যে পুরা গাড়ি হচ্ছে নাড়িয়ে দিচ্ছে বাতাসে। ওমানে তখন অনেক বৃষ্টি হয়েছিল, তো যার জন্য হচ্ছে রাস্তায় একদম পানি উঠে গিয়েছে, তো বন্যার মতো হয়ে গিয়েছে আর কি। তো তার জন্য হচ্ছে এই পাশ থেকে কোনো গাড়ি যেতে পারছিল না, ওই পাশ থেকেও কোনো গাড়ি আসতে পারতেছিল না। আর পানি তো অনেক বেশি ঢেউ ছিল, অনেক স্রোত ছিল। তো তার জন্য হচ্ছে এখানে আমরা প্রায় 3 ঘন্টার মতো ওয়েট করতেছিলাম যে পানিটা একটু কমলে তারপর আমরা রাস্তাটা ক্রস করব। বাট 3 ঘন্টা বসে থাকাটা আসলে অনেক কষ্টের। আমাদের প্রায় সৌদি আরব থেকে মানে মদিনা থেকে ওমান আসতে আমাদের প্রায় 31 ঘন্টার বিশাল একটা জার্নি আমরা পার করেছি। আর এরকম পরিস্থিতি দেখতেই পাচ্ছেন সামনে কি অবস্থা পানির। এরকম পরিস্থিতি আমরা 3টা জায়গায় এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছিল আমাদের। তো সব জায়গাতে হচ্ছে আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগছিল, এখানেই সবচেয়ে বেশি ওয়েট করা লাগছিল। 3 ঘন্টা আমরা এখানে বসেছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন বাইরে কত বাতাস আর পানির অনেক স্রোত ছিল, তার জন্য ভয়ে আর কি কেউ গাড়ি পার করতে পারছিল না। তো যাই হোক, পুরা 31 ঘন্টা লম্বা একটা জার্নি শেষ করে আমরা আলহামদুলিল্লাহ সহি সালামতেই 3:30 বাজে, দুপুর 3:30 বাজে আমরা বাসায় পৌঁছেছিলাম। বাসায় আসার পর আমি আসলে ওরকম কিছু রেকর্ড করতে পারিনি, কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। অনেক জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, এরকম অবস্থায় আর আমি কোনো কিছু করতে পারিনি। আমি বাসায় এসেই হচ্ছে আমি বিছানায় শুয়ে পড়েছি। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।